তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলার জের জম্মু কাশ্মীরের পরিস্থিতির জন্য বিশেষ বৈঠক, উচ্চ পর্যায়ের বৈঠক। অজিত দোভালের সঙ্গে পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। জঙ্গি দমনে আরও কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। আমরা এই বৈঠক সম্পর্কে আরও জানবো, কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। রাজীব, জম্মু কাশ্মীরে যে পরপর ঘটনা ঘটে চলেছে তা নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন ভারত। প্রধানমন্ত্রী তিনি নিজে উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক করেছেন, কি খবর এ বিষয়ে? দেখো, যেমনটা তুমি বললে, উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে আজকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বৈঠক করেছেন। জানিয়ে রাখি যে জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা রয়েছে, সেখানে জঙ্গি তৎপরতা বেড়েছে। প্রথমে আমরা দেখলাম একটি তীর্থযাত্রী বোঝাই বাস, তাকে আক্রমণ করে গুলি চলল এবং বাসটি খাদে পড়ে যাওয়ার কারণে 10 জনের কমপক্ষে বেশ কয়েকজন গুরুতর জখম হলেন। ঠিক তারপরেই 3 দিনে পরপর 3বার আমরা দেখলাম যে একজন নিরীহ বাসিন্দা, সেখানকার বাসিন্দা, তার বাড়িতে ঢুকে গুলি চালানো হয়। পরবর্তীতে সেনা ছাউনিতেও আক্রমণ করা হয়। বোঝাই যাচ্ছে যে জম্মু এবং কাশ্মীর জুড়ে জঙ্গিদের তৎপরতা বেড়েছে। এই বিষয়টি নিয়েই নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার যখন ক্ষমতায় এসেছে, তারা অত্যন্ত তৎপর পুরো বিষয়টি মোকাবিলা করার জন্য। এবং এই বিষয়টিকে সামনে রেখেই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং এই সংশ্লিষ্ট এজেন্সিগুলির শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন। এবং তিনি টেলিফোনে কথা বলেছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গেও। তিনি নির্দেশ দিয়েছেন যে জঙ্গি মোকাবিলায় সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে এবং জঙ্গিদের নিকেশ করতে হবে। এবং শুধু তাই নয়, এই যে একের পর এক জঙ্গি হামলার ঘটনায় আতঙ্ক ছড়ানো বা অশান্তি পাকানোর যে চেষ্টা চলছে, তাকে একেবারে শুরুতেই বিনাশ করতে হবে। তোমাকে এক্ষেত্রে জানিয়ে রাখি এই বিষয়ে যে অজিত দোভাল তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার কার্যকালের মেয়াদ আরো একবার বাড়ানো হয়েছে আজকেই। এবং প্রধানমন্ত্রীর দপ্তরের সচিব হিসেবে কিন্তু আরো একবার মেয়াদ বাড়ানো হয়েছে পিকে মিশ্র। এই পুরো বিষয়টি কিন্তু এই জম্মু কাশ্মীর আপডেট সম্পর্কিত যে ঘটনা ঘটছে, সেই আবহে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জম্মু কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ মোকাবিলায় অজিত দোভাল এবং সিনিয়র যে সমস্ত এজেন্সির আধিকারিকরা, তাদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী পর্যালোচনা বৈঠক আবারও করবেন বলে জানা গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।